নিত্য সমাস জানার জন্য কিছু ওয়ে আছে, সেই ওয়েগুলো হচ্ছে শর্ট টেকনিক হচ্ছে কালান্তর, মাত্র, তাঁতি, খানাখানি। এই শব্দগুলো যদি থাকে কোনো ব্যাস বাক্যের মধ্যে তাহলে সেটাকে আমরা বলবো নিত্য সমাস। আর নিত্য সমাসের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য তেমন একটা বেশি প্রয়োজন হয় না, জাস্ট এই শব্দটা জানা থাকলেই হয়। এখন দেখুন, প্রথমে আছে মতান্তর। আমি বলেছি কি থাকবে? অন্তর থাকবে, অন্তর শেষে অন্তর। এই যে মতান্তর, পক্ষান্তর, দেশান্তর, যুগান্তর, রূপান্তর, লুকান্তর। এই যে দেখুন সবগুলো শেষে কিন্তু অন্তর শব্দটা আছে, তাই না? এই অন্তর শব্দটা যদি থাকে সেটাকে আমরা বলবো নিত্য সমাস। আর এটার ব্যাস বাক্য যদি আমরা করতে যাই তাহলে সেটা জাস্ট শুধুমাত্র আমরা পূর্বে অন্য লাগিয়ে দেবো। এই যে অন্য শব্দটা লাগিয়ে দেবো। অন্যমত, মতান্তর, অন্য পক্ষ, পক্ষান্তর, অন্য দেশ, দেশান্তর, অন্য যুগ, যুগান্তর, অন্য রূপ, রূপান্তর, অন্য লোক, লোকান্তর। এখন অন্তর গেল, এখন হচ্ছে আমাদের মাত্র। দেখুন, শ্রবণ মাত্র, দেখা মাত্র, যাওয়া মাত্র। এই যে মাত্র শব্দটি আছে তাহলে সেটাকে আমরা কি বুঝতে পারবো? সেটা বলবো আমরা নিত্য সমাস। শুরুতে আমরা শুধুমাত্র কেবল লাগিয়ে দেব, কেবল। দেখুন, কেবল শ্রবণ, শ্রবণ মাত্র, কেবল দেখা, দেখা মাত্র, কেবল যাওয়া, যাওয়া মাত্র, কেবল ঘুমানো, ঘুমানো মাত্র, কেবল খাওয়া, খাওয়া মাত্র, কেবল ওঠা, ওঠা মাত্র। এই যে আমরা নিজেরা কিন্তু নিত্য সমাস বানাতে পারি। কিন্তু ব্যতিক্রম একটা আছে, জাস্ট একটা ব্যতিক্রম থাকবে, এটা হচ্ছে অতিমাত্র। অতিমাত্র এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এই অতিমাত্র যদি থাকে সেটা কিন্তু আবার নিত্য সমাস বলবেন না, বলবেন যে ভাই শ্রবণ মাত্র, দেখা মাত্র, যাওয়া মাত্র, ঘুমানো মাত্র, শোয়া মাত্র, সবগুলোতে আমরা মাত্র দিলেই তো আমরা নিত্য সমাস বলতে পারি না। এটা হচ্ছে ব্যতিক্রম, একটা জাস্ট ব্যতিক্রম, সেটা হচ্ছে অতিমাত্র। এটা হচ্ছে অব্যয়ীভাব। আর সেটার ব্যাস বাক্যটা হচ্ছে মাত্রাকে অতিক্রান্ত, মাত্রাকে অতিক্রান্ত। ব্যাস বাক্যটা সব মুখস্থ করে ফেলবেন তাহলে সহজ হয়ে যাবে। এরপর দেখুন টাটি, খানাখানি থাকবে। হ্যাঁ, টাটি, খানাখানি যদি থাকে সেটাকে আমরা বলবো নিত্য সমাস। যেমন লুকটি, পাখিটি, টেবিল খানা, গাড়ি খানা। তাহলে টাটি, খানাখানি গেল। এখন বাকি আছে কি? বাকি হচ্ছে কাল। প্রথমে বলেছিলাম কালান্তর থাকবে, কাল অন্তর দিয়ে পাইলাম, কিন্তু বাকি আছে কাল। দেখুন, কাল সাপ, কাল রাত, কাল নারী। এই যে কাল শব্দটা থাকবে সেটা হচ্ছে ভয়ঙ্কর অথবা খারাপ কিছু অর্থটা বহন করবে। এখন কাল সাপ, কাল রাত, কাল নারী এগুলো যদি থাকে সেটাকে আমরা বলবো কি সমাস? নিত্য সমাস। নিত্য সমাসের ব্যাস বাক্য তেমন প্রয়োজন হয় না, জাস্ট তারপরে আমরা মেমোরাইজ করতে পারি বা শিখে রাখতে পারি। এখন লুকটি, এটার ব্যাস বাক্য কি হবে? একটি লুক। পাখিটি, একটি পাখি। টেবিল, একখানা টেবিল। গাড়িখানা, একখানা গাড়ি। কাল সাপ, কাল তুল্য সাপ। কাল রাত, কাল তুল্য রাত। কাল নারী, কাল তুল্য নারী। এখন আরেকটা আছে আমরা। আমরা দুইটা সমাস হতে পারে, একটা হচ্ছে নিত্য সমাস আর একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। আমি আবার বলতেছি, আমরা দুইটা সমাস হতে পারে, একটা হচ্ছে নিত্য সমাস, একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। এখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। প্রথমে ফার্স্ট পারসন থাকবে, যেমন আমি। সেকেন্ড পারসন হচ্ছে তুমি, আর থার্ড পারসন হচ্ছে সে। তাহলে আমি, তুমি, ও, সে, এই তিনটা মিলিয়ে হয়েছে আমরা। আর যদি সেটা অলুক দ্বন্দ্ব সমাস হয় তখন এটা ব্যতিক্রম হয়ে যাবে, তখন হয়ে যাবে তুমি, সে, ও, আমি। তুমি, সে, ও, আমি। এই প্রথমে থাকবে সেকেন্ড পারসন, তারপর হচ্ছে থার্ড পারসন, তারপর হচ্ছে ফার্স্ট পারসন। 231 যদি থাকে, 231 যদি থাকে তাহলে সেটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। আর 123 যদি থাকে সেটা হবে নিত্য সমাস। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।